মোয়া খেতে কার না ভালো লাগে। আমরা আপনাদেরকে দেখাবো মোয়া কিভাবে তৈরি করতে হয়। আর এই মোয়া তৈরি করার আগে অবশ্যই তালের রস সংগ্রহ করতে হবে। তাল গাছে ওঠার জন্য লম্বা খোঁপাযুক্ত বাঁশের প্রয়োজন হয়। তাল গাছে ওঠার সময় খুব সতর্কতার সাথে তাল গাছে উঠতে হয়। 19-20 হলেই যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। একটি তাল গাছ থেকে প্রতিদিন 8 থেকে 10 লিটার রস পাওয়া যায়। আর এই রস থেকেই সুমিষ্ট গুড় এবং পাটালিও তৈরি করা যায়। আমরা আপনাদেরকে দেখাবো আজ এই তালের রস থেকে গুড় বানিয়ে এবং গুড় দিয়ে কিভাবে মোয়া মানে মুড়ির মোয়া তৈরি করা হয়। আমাদের গাছে রস নিয়ে নিচে নামবেন আর আপনাদেরকে দেখাবো এই গাছে কতটুকু রস হয়েছে এবং কেমন হয়েছে। আসলে এই গাছে অনেক রস হয়েছিল, কিন্তু বিশেষ কারণে গাছ থেকে ঠেলে বা ভাঁড় পড়ে যাওয়ার কারণে আমরা অনেক রস হারিয়ে ফেলেছি বা অনেক রস নষ্ট হয়ে গেছে। তারপরেও আমরা প্রায় 7 থেকে 8 লিটার রস পেয়েছি। এখন আমাদের যে কলস, এই কলসে রসটা ঢালা হবে। বর্তমান প্রজন্ম জানেই না যে তাল গাছ থেকে সুমিষ্ট রস পাওয়া যায়, আর এই রস খুবই উপকারী এবং খুবই সুস্বাদু। তালের রস সংগ্রহ করে এনে আমরা বাসায় এনে পরিষ্কার কাপড়ের মাধ্যমে আমরা এটি সেঁকে নিতে হবে, কেননা তালের রসের ভিতর অনেক ময়লা এবং পোকামাকড় থাকে। এই জন্য সুন্দরভাবে সেঁকে নিতে হবে যাতে কোনো প্রকার ময়লা না থাকে। আমরা এখন জাল দেওয়ার জন্য পাটকিটিতে আগুন দিব। আর এখানে যে আমরা আগে বিভিন্ন জাল দেওয়ার যে উপকরণ আমরা সেটা দিয়ে রাখছি। এই যে এখন জালটা ধরানো হয়েছে, এখন আমরা জাল দেওয়া শুরু করব। আর এই রসটা বিশেষ করে গুড় উপযুক্ত হওয়ার জন্য প্রায় 30 থেকে 40 মিনিট আমাদের জ্বালাতে হবে, তখন এটা গুড়ে পরিণত হবে। সেটাও আপনাদেরকে দেখাবো, সাথে থাকবে। আর ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। আপনারা ভিডিওটি শেয়ার করে লাইক করে দিবেন, কমেন্টস করে দিবেন। তালের রস থেকে গুড় পাওয়ার জন্য আপনাকে 30 থেকে 40 মিনিট জ্বালাতে হবে। আর জ্বালানোর পরেই আমরা গুড় পেয়ে যাব। আর এই গুড় খুবই সুমিষ্ট এবং খুবই সুস্বাদু। আমরা এই তাল রসের যে গুড় তৈরি করলাম, এটা দিয়ে আমরা মোয়া তৈরি করব আর আপনাদেরকে দেখাবো। সাথে থাকবেন, ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। জ্বালানো প্রায় শেষ। আমরা এখন গুড়টাকে আমাদের পাতিলে ঢালবো। অর্ধেক গুড় আমরা খাওয়ার জন্য রেখে দেব, আর অর্ধেক গুড় দিয়ে আমরা সেই মোয়া তৈরি করব। সাথে থাকবেন, দেখতে থাকুন। এখন আমরা গুড়টাকে অনেক সময় ধরে জ্বালানোর পরে টান টান করে নিতে হবে। তারপর আমরা মুড়িটাকে ঢেলে দিব এবং মুড়িটাকে ঢেলে দেওয়ার পরে সুন্দরভাবে মিক্সড করতে হবে, বা যাতে প্রতিটা মুড়ির সাথে গুড়টা লেগে যায়, যাতে মোয়া তৈরি করার সময় খুবই ভালো হয়, যাতে প্রতিটা মুড়ি এবং অন্য মুড়ির সাথে এঁটে থাকে। এখন আমাদের শেষ পর্যায়ে আমরা এখন মোয়া তৈরি করার জন্য উপযুক্ত হয়ে গেছে। এখন আমরা মোয়া তৈরি করব। এখন চুলা থেকে নামানো হয়েছে, এই যে এখানে রাখলাম। রেখে এই যে দেখুন কত বড় পাত্র, দেখুন এই পাত্রের ভিতর মোয়া রাখবো আমরা। দর্শক, শুরু করে দিয়েছি মোয়া তৈরি করার। এই যে এভাবে গোল করতে হবে। আমরা আগে হাতটা ভালোভাবে ধুয়ে নিয়েছি পানি দিয়ে, পরিষ্কার হয়েছে না? না হয়েছে। এই যে দর্শক, মোয়া তৈরি করার আগে আমরা হাতটাকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম এবং ভালো পানি কাছে রাখলাম, যাতে মোয়া তৈরি করার সময় মাঝে মাঝে আমাদের হাতটাকে ভিজে নিতে হবে, যাতে মোয়া তৈরি করার সময় কোনো প্রকার নষ্ট না হয় এবং গোল করতে সুবিধা হয়। আমরা প্রায়
সম্পূর্ণ মোয়া তৈরি করার পরে আমরা দেখতে পারলাম আমাদের একটা গামলায় রাখলাম, অনেক মোয়া হলো। এটাই হলো গ্রাম বাংলার একটি সুস্বাদু খাবার। তালের রসের গুড় থেকে মোয়া তৈরি করলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন।